তো হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। আমার ছেলেটা নার্সিংহোমে ভর্তি ছিল, এই বাড়ি নিয়ে এসেছি। তো 10টায় ওকে খিচুড়ি খাওয়াইছি। তো আপনাদের দুয়াতে অনেক ছেলেটা আমার সুস্থ আছে। তো বাড়ি নিয়ে এসেছি। তো আজকে রান্না করছি। তো আজকে রান্না করব কচুর মা। তো কচুর মা আমি এই কারণেই বলছি, কেননা এই যে কচুগুলার এই মুখিগুলা দেখতে পাচ্ছেন, তো এইগুলা তো কচু থাকে। এই কচুগুলাকে সব ছাড়িয়ে নিয়ে এলাই। এবার মাটাই শুধু পড়ে থাকে। তো মাটাকেও আমরা ছাড়ি না, মাটাকেও রান্না করে খাই। তো কীভাবে রান্না করতে হয় আপনাদেরকে দেখাবো। তো আমাদের কচু খেতেও ভাল লাগে, আর কচুর মাকেও খেতে ভাল লাগে। তো কচুর মাকে কেটে নিয়েছে এই পিস পিস করে। তো আমরা এরকমভাবে পিস পিস করে কেটে নিই। আর এদিকে 500 গ্রাম মতো মাংস নিয়ে নিয়েছি, মাংসটাও কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, এদিকে আদা রসুন সব ছিলে নিয়েছি। আর আজকে আমি ওই কচুতে পেঁয়াজ দেবো বেটে, তারপর মশলাও দিতে হয়, কিন্তু আমি আগে মাংস রান্না করবো। মাংসের মশলাটাকে বেটে নিলাম, আদা রসুন বাটা হয়ে গেছে। তো এইদিকে আমি ম্যাজিকে রান্না করছি, আমি চুলোতে যাইনি, কেন ছেলেটার কাছেই আছি। তো আমি ফার্স্টে মাংসটা রান্না করে নেবো, তারপর কচুটা আপনাদেরকে রান্না করে দেখাবো। তো ফার্স্টে আমার একটা ম্যাজিক, তো ফার্স্টে আমি একটা নন স্টিল বাটি নিয়েছি, ওই বাটিতে করেই রান্না করবো। বাটিতে লাই বড় জাম বলি আমরা, তো আপনারা বুঝতে পারবেন না, ওই জন্য বাটি বললাম। তো ফার্স্টে আমি মাংসটা ভালো করে পানি দিয়ে ধুয়ে নিলাম। আর এদিকে আমার তেলও গরম হয়ে গেছে। এবার আছে আদা রসুন বাটা আছে, আমি আদা রসুনটা দিয়ে দেবো। তো এবার আমি আদা রসুনটা দিয়ে দিচ্ছি। তেল খুব গরম হয়ে গেছে, আর কোন ফুটতে লেগেছে তেল। তো আদা রসুনটা দেওয়াতে কোন ফুটতে লেগেছে, কেন আমি আদা রসুনটা তেলে দিলাম। আদা রসুনের ঘ্যানটা তাহলে চলে যাবে, ভালো করে নেড়ে ঘ্যানটা যেন চলে যায়। তারপরে মাংসগুলো আমি দেবো। তো আমাদের মাংস বাড়িতেই দিয়ে যায়। তো মাংসটা আমি ধুয়ে কেটে বেছে রেখে দিয়েছি, ওই সাথে আমি পেঁয়াজও দিয়ে দিয়েছি। তো মাংসটা দেওয়ার আগে আমি মশলা সব দিয়ে দেবো। তো ফার্স্টে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিলাম লঙ্কা গুঁড়ো, তারপর দেবো জিরে গুঁড়ো, তারপরে দেবো গোলমরিচের গুঁড়ো, তারপরে দেবো আমি লবণ দেবো, পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। তো আমার সব শুকনো মশলা দেওয়া হয়ে গেল। আর এদিকে আমার মশলার ঘ্যানটাও চলে গেছে। তো এবার আমি মাংসটা দিয়ে দেবো। মশলা আমার কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো মশলাতে মাংসটা দেওয়া হয়ে গেল। তো মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো, নিয়ে অনেকক্ষণ একটু ম্যাজিকের খানিক পাওয়ারটা কমিয়ে দিতে হবে। পাওয়ারটা না কমাইলে ম্যাজিকে আমার তরকারি ভালো লাগে না। কিন্তু আমার ছেলেটা অসুস্থ হয়ে আছে বলে আমি ম্যাজিকে রান্না করছি, কেন আমি ম্যাজিকে পছন্দ করি না তরকারিপাতি। তলাতে দেখবো যে ম্যাজিকে লেগে বসে থাকে, অপরে জল থাকবে, আর নিচেতে দেখবে লেগে বসে থাকবে। তো আমাকে ম্যাজিকটা আমি পাওয়ারটা খানিক কমিয়ে দিচ্ছি, একবারে 300-তে করে দিয়েছি। তো এদিকে ঢাকনা দিয়ে আমি কচুর মাকে রান্না করব। তো কচুর মাকে রান্না করার জন্য মশলাটা আমি বেটে নেবো। তো ফার্স্টে আমি সাদা সরষেতে কালো সরষেতে সিলে দিয়ে দিয়েছি, তারপরে আমি 4টে শুকনো লঙ্কা দিয়েছি। তো ওইটা বেটে নেবো। তারপর যে একটা পেঁয়াজ আমার 2 আধখান করে কাটা ছিল, এই আধখান পেঁয়াজটাও আমি কেটে নেবো। তো মশলা আমার সব বাটা হয়ে গেছে। তো এবার আমি বাটিতে করে সব মশলাটা তুলে নেবো। তো আমি কচুর মাকে রান্নার জন্য আদা রসুন অন্য কোনো মশলা দিই না, শুধু সরষে বাটা দিই। তো আমি ফার্স্টে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আমি কুকারে করে কচুর মাকে সিদ্ধ করব, কেন এমন অনেক সিদ্ধ হবে না। আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, নিয়ে তারপরে যে মশলাটা বাটা আছে সেই মশলাটা এবার দিয়ে দেবো। তো আমার ছেলের জন্য একটা ভিডিও ছেড়েছিলাম, তো একটা বাংলাদেশের দিদিভাই কমেন্ট করেছিল যে আমি দোয়া করছি যেন তোমার ছেলে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো দিদিকে বলছি ধন্যবাদ, তত সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ জানাইলাম। আর দিদিভাইকেও দোয়া করছি যেন দিদিভাইও যেন ভালো থাকে। আর এদিকে আমি বাটিতে তেঁতুল ভিজিয়ে রেখে দিচ্ছি, কিন্তু তেঁতুলটা এখন দেবো না। তো আমার যখন কচু মাটা সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি তেঁতুল দেবো, তো আপনাদেরকে দেখাবো। তো ফার্স্টে আমি এবার কুকারটা আমি ম্যাজিকে চাপিয়ে দেবো। তো এদিকে আমার মাংসটাও হয়ে গেছে, তো মাংসটা নামিয়ে নেবো। তো আমার মাংসটা ছিটিন ছাটিন গেলছে, ওই জন্য আমি ম্যাজিকটা ওখানে মুছে নিয়েছি। তারপরে কুকারটা চাপিয়ে দেবো। তো আমার সিদ্ধ যখন হয়ে যাবে, তো তেঁতুলটা আমি কত সুন্দর পরিষ্কার করে নিয়েছি, তো গ্রেভিটা নিয়েছি, আর যে বাদ গালা দিয়ে দিয়েছি সব আমি। তো এদিকে আমার কচুর মাটা সিদ্ধ হয়ে গেছে, তো আমি এদিকে তেঁতুলটা দিয়ে দিলাম। তো এদিকে আমি বেরেস্তা দেবো। তো অন্য কিছু বেরেস্তা নয়, আমি শুকনো লঙ্কার বেরেস্তা দিচ্ছি কচুর মাকে। তো এদিকে কচুর মা রান্না হয়ে গেল, তো আপনাদেরকে আমি খেয়ে দেখাবো। তো ফার্স্টে আমি মিক্স করে নিই, তেলটা যেটা দিলাম আমি। তো আমার মাখানো হয়ে গেছে, তারপরে আমি বাটিতে করে আমি খেয়ে আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর রান্নাটা হয়েছে।
আর কত সুন্দর সিদ্ধ হয়েছে। তো কচুর মা খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর খেতেও ভালো হয়েছে। আর ভিডিওটি যেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর থ্যাংক ইউ।